কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে অনুষ্ঠিত হলো অনন্য সমাজসেবামূলক অনুষ্ঠান। রংধনু সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে 25শে বৈশাখ হিলির নওপাড়ায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে দন্ত চিকিৎসা এবং ক্ষুদে শিক্ষার্থীদের জন্য স্টাডি টেবিল বিতরণ অনুষ্ঠান। বিশ্বকবির জন্মদিনকে সামনে রেখে আজ 9 মে সকালে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির নওপাড়ায় রংধনু সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এক মানবিক উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় ক্ষুদে শিল্পীদের নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর ফিতে কেটে এবং কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জানা গেছে, এই শিবিরে প্রায় 19 জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবির ছাড়াও সেখানে চিকিৎসকদের দ্বারা আয়োজিত বিনামূল্যে ডেন্টাল চেক আপ ক্যাম্পও অনুষ্ঠিত হয়, যেখানে বহু স্থানীয় মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। একই সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছোট বাচ্চাদের পড়াশোনার সুবিধার্থে রংধনুর পক্ষ থেকে স্টাডি টেবিল তুলে দেওয়া হয়। শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, বরং কবিগুরুর চারণ ভূমিকে শ্রদ্ধা জানিয়ে এই মানবিক উদ্যোগ গ্রহণ করার জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। সমগ্র অনুষ্ঠানটি আয়োজনের পাশাপাশি সমস্ত রক্তদাতা এবং আমন্ত্রিত অতিথিদের দ্বিপ্রাহরিক আহারের সুব্যবস্থাও করেছিল আয়োজক সংস্থা। যখন আজকে আমাদের এখানে এই পরিস্থিতির মধ্যেও আজকে রক্তের যে সংকট, তারপর হচ্ছে চারদিকে যে আপনার হচ্ছে আজকে অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে, সেইখানে দাঁড়িয়েও আজকে আমাদের এখানে 20 জন রক্ত দান করলেন। কাদের পক্ষ থেকে আজকে রংধনু সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে 9 মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং দক্ষিণ দিনাজপুর জেলায় রক্তের সংকট, এই সংকট থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে এবং দক্ষিণ দিনাজপুর ভলান্টিয়ার ব্লাড ট্রান্সফারের সহযোগিতায় আজকে রক্তদান শিবির হলো। আমার নাম সুশান্ত কুণ্ডু, সোশ্যাল ওয়েলফেয়ার আপনার হচ্ছে সোশ্যাল ওয়ার্কার এবং রংধনু ওই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন যে আপনার লোকসমাচার রিপোর্টার। কি উদ্দেশ্যে রক্তদান করলাম? আমাদের দেশের জন্য, গরিব মানুষের জন্য। অনেক মানুষ পয়সার জন্য রক্ত কিনতে পারছে না, আমার রক্তটাতে সেই জীবনটা বাঁচবে, সেই জন্যই দিলাম। তিওর থেকে এবং আপনাদের নাম নথিভুক্ত করা হচ্ছে। তাহলে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি নৃত্য সঙ্গীতের মধ্যে। রক্তদান প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, দিতে হবে রক্ত। আপনি কি এবার প্রথম রক্তদান দিলেন? হ্যাঁ, আমি প্রথমে দিছি। কি বলবেন সাধারণ মানুষকে, কি বলবেন? আমি আগে ভয় করতাম যে রক্ত কেন দেবো, আমার রক্ত আমি কেন দেবো। তো তখন দেখি যে রক্তর জন্য অনেক মানুষ হসপিটালের সমস্যায় পড়ে, তা আমি তো সুস্থ আছি, সেজন্য যে আমার রক্তটাতে যদি অন্য কোনো কাজে লাগে, অন্য ভাই যদি বাঁচে, এমন মানুষের রক্তর প্রয়োজন, সেজন্য আমি রক্ত দিচ্ছি। আপনার নাম? ওসমান মুন্সি। কোন এলাকার বাসিন্দা? পড়াশোনা। কোন এলাকার বাসিন্দা?